কিছু মানুষেরা এমনও হয় যারা ভেঙে গিয়েও কোনো মানুষের কাছে যায় না, না কারো কাছে অভিযোগ করে আর না কাউকে তার দুর্বলতা দেখায়, শুধু নীরবভাবে আল্লাহর সাথে জুড়ে যায়। এরা সেই মানুষ হয় যারা তাদের মন ভাঙার গভীরতাকে ভেতরে ভেতরে অনুভব করে, কিন্তু দুনিয়ার শোরগোলে নিজেকে হারিয়ে ফেলে না। তাদের একাকিত্বেও একটা আজব শান্তি থাকে। তারা জানে যে এই দুঃখ স্থায়ী নয়, কিন্তু এই শান্তি স্থায়ী, কেননা এটা তাদেরকে রবের দিকে টানে। যদি আপনি এটা শুনছেন, তো সম্ভাবনা আছে যে এই কথা আপনার জন্যই। সম্ভাবনা আছে যে আপনিও কখনো অনুভব করেছেন যে মন ভেঙে গেছে, সব কিছু শেষ মনে হচ্ছে, কিন্তু ভেতর থেকে একটা আশা বাকি আছে যা আপনাকে শুধুমাত্র আল্লাহর দিকে টানছে। কেননা যখন মন ভেঙে গিয়ে শুধুমাত্র আল্লাহর সাথে জুড়ে যায়, তো সেটা কোনো সাধারণ মাকাম হয় না। এটা সেই জায়গা যেখানে মানুষ দুনিয়া থেকে আলাদা হয়ে রবের দিকে ঝুঁকে যায়। এটা সেই মুহূর্ত যেখানে মনুষ্য অনুভূতি আর রুহের একটা খুব সুন্দর মেলবন্ধন তৈরি হয়, যেখানে চোখগুলো থেকে গড়িয়ে পড়া অশ্রু আর মনের নীরব ফরিয়াদগুলো দুটি একসাথে আল্লাহর দিকে ওঠে। আর আজব একটা কথা হলো এটা যে অনেক সময় মানুষ এই মাকামকে চিনতেই পারে না। তারা ভাবে যে এটা দুর্বলতা, এটা দুঃখ, এটা একাকিত্ব, যদিও বাস্তবে এটা আল্লাহর নিকটে আসার প্রস্তুতি হয়। যখন মন ভাঙে আর আল্লাহর সাথে জুড়ে যায়, তো আল্লাহর সাহায্য শোরগোল করে না, সেটা ধীরে ধীরে মানুষকে ভেতর থেকে বদলে দেয়, এমনভাবে যে মানুষ নিজেও বুঝতে পারে না যে তার সাথে কি হচ্ছে। এই পরিবর্তন নীরব, প্রশান্তিময় আর মনের দাগ কাটার মতো হয়। এটা সেই মুহূর্ত যখন মানুষ অনুভব করে যে এখন প্রতিটা কথায় আল্লাহর উপস্থিতি আছে, প্রতিটা শ্বাসে, প্রতিটা হৃদস্পন্দন, প্রতিটা চোখের অশ্রু আল্লাহর দিকে ইশারা করছে। এজন্যই অনেক মানুষেরা এটা ভাবে যে আল্লাহ তাদের থেকে দূরে সরে গেছেন, যদিও আল্লাহ ওই সময়ে সবচেয়ে বেশি নিকটে থাকেন। এই দূরত্ব শুধুমাত্র দেখা দেয়, বাস্তবে এটা নিকটবর্তী হওয়ার নিশানি। এটা সেই সময় যখন মানুষের রুহের তালিম শুরু হয়, তার চোখগুলো আর মন আল্লাহর স্মরণে জুড়তে থাকে। আজ আমি আপনাকে ওই বাস্তবতা বলবো যা এই সময়ের সামনে আসে, যখন মন ভেঙে শুধুমাত্র আল্লাহর সাথে জুড়ে যায়। এই কথাগুলো কিতাবে পাওয়া যায় না, এটা মনের ভেতরে অনুভব হয়। আর আজব কথা হলো এটা, অনেক মানুষেরা এই মুহূর্তের মধ্য দিয়ে অতিক্রম করেও সেগুলোকে চিনতে পারে না। এখন মনোযোগ দিয়ে শুনুন, কেননা প্রথম বাস্তবতা সেখান থেকে শুরু হয়, যেখানে অনেক মানুষেরা আল্লাহর কাছে অভিযোগ করতে লাগে। বাস্তবতা নম্বর 1, দুনিয়ার সাথে বিচ্ছিন্ন হওয়া আর মনের বদলে যাওয়া। যখন মন ভেঙে শুধুমাত্র আল্লাহর সাথে জুড়ে যায়, তো সবচেয়ে প্রথমে দুনিয়া অসন্তুষ্ট আর অর্থহীন লাগতে লাগে। সেই জিনিসগুলো যা আগে খুব গুরুত্বপূর্ণ মনে হতো, এখন মনে লাগে না। মনের কথাগুলো, প্রশংসা, সম্পর্ক, সব কিছু যেমন দূর হয়ে যায়। আপনি অনুভব করেন যে আপনি কোনো অন্য দুনিয়াতেই বেঁচে আছেন। মানুষেরা হাসে, কথা বলে, কিন্তু আপনার মন অন্য কোথাও থাকে। এটা একটা আজব অনুভূতি, যেমন আপনি দুনিয়ার ভিড়ে আছেন, কিন্তু আপনার অস্তিত্ব রবের দিকে ঝুঁকে আছে। এই সম্পর্কহীনতা উদাসী নয়, রুহের আল্লাহর দিকে ঝুঁকে যাওয়া। এটা সেই মুহূর্ত যখন মন শান্তি আর দুঃখ দুটোই একসাথে অনুভব করে। এই শান্তি দুনিয়ার কোনো জিনিসেই পাওয়া যায় না, এটা আল্লাহর বিশেষ নিয়ামত। আল্লাহ মনকে দুনিয়ার থেকে ভেঙে দিয়ে তার দিকে ঘুরিয়ে দেন, যেন বান্দা কোনো মানুষের উপরে পুরোপুরিভাবে নির্ভর না করে। এটা সেই মুহূর্ত যখন মানুষের প্রতিটা চাওয়া, প্রতিটা আশা, প্রতিটা ইচ্ছা আল্লাহর সন্তুষ্টিতে বদলে যায়। আপনি ভাবেন, কেন সব কিছু বদলে গেল? কেন মন এখন আর কারো প্রতি লাগে না? কেন সব জিনিস রঙহীন লাগতে লেগেছে? এটা কোনো সমর্থন নয়, এটা আল্লাহর বিশেষ নির্বাচন হয়। এটা সেই মুহূর্ত যখন আল্লাহ বলেন, এখন তোর মন শুধুমাত্র আমার জন্য। আর এরাই সেই মানুষ হয় যাদের উপরে
আল্লাহর বিশেষ সাহায্য আসে। যারা দুনিয়ার থেকে ভেঙে গিয়ে রবের সাথে জুড়ে যায়, এরা সেই মানুষ যারা তার দুঃখকে নীরবতায় অনুভব করে, আর এই নীরবতায় তাদের দোয়াগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। বাস্তবতা নম্বর 2, মনের নীরব কথোপকথন আল্লাহর সাথে শুরু হওয়া। যখন মন ভেঙে গিয়ে শুধুমাত্র আল্লাহর সাথে জুড়ে যায়, তো মানুষ কথা কম আর ভাবনা বেশি করতে লাগে। সে অনুভব করে যে শব্দগুলো কমে যাচ্ছে মনের বাস্তবতাকে বয়ান করার জন্য। সে কোনো মানুষের কাছে তার বাস্তবতাকে বয়ান করতে পারে না। শব্দ শেষ হয়ে যায়, অভিযোগগুলো নীরব হয়ে যায়। ব্যাস, মনের ভেতরে একটা নাম বারবার বাজে, আল্লাহ। আপনি অনুভব করছেন হয়তো যে সব কথায় আল্লাহকে মনে পড়ে, খুশিতেও, দুঃখেও, নীরবতায়ও। এটা সেই মুহূর্ত হয় যখন চোখগুলো বলে কিন্তু জবান নীরব হয়ে যায়। রাতগুলোতে যখন সবাই ঘুমিয়ে যায়, তো আপনার মন জাগতে থাকে আর বিনা শব্দে আল্লাহর সাথে কথা বলে। এটা দুর্বলতা হয় না, এটা নিকটবর্তী হওয়া হয়। এটা সেই মাকাম যেখানে বান্দা কোনো মানুষকে নয়, শুধুমাত্র আল্লাহকে তার মনের হাল শোনায়। এটা সেই সময় হয় যখন মানুষের রূহ আর মনের সমস্ত অনুভূতিতে আল্লাহর নজর ঝলক আসে। আর এরাই সেই মানুষ যাদের দোয়াগুলো শব্দ ছাড়াও কবুল হয়। বাস্তবতা নম্বর 3, দুঃখ বেড়ে যাওয়া কিন্তু আল্লাহর স্মরণ, আশাও বেড়ে যাওয়া। যখন মন ভেঙে গিয়ে শুধুমাত্র আল্লাহর সাথে জুড়ে যায়, তো আজব কথা হলো এটা যে দুঃখ কম হয় না, বরং কখনো কখনো আরও বেড়ে যায়। একটা সমস্যা শেষ হতে না হতেই দ্বিতীয়টা শুরু হয়ে যায়। একটা দুঃখ যায় না, দ্বিতীয়টা দরজা ধাক্কাতে থাকে। এটা সেই মুহূর্ত হয় যখন মানুষ অনুভব করে যে আল্লাহর সাহায্যের জন্য সবর আর অন্তরের শক্তি জরুরি। আর আপনি মনে বলেন, ইয়া আল্লাহ, আমি তো আপনার নিকটে আসছিলাম, তারপরে এই সব কেন? এটা সেই মাকাম যেখানে অধিকাংশ মানুষ ভেবে নেয় যে আল্লাহ অসন্তুষ্ট, কিন্তু বাস্তবতা এর একদম উল্টো। যখন আল্লাহ কাউকে তার খুব নিকটবর্তী করতে চান, তো তিনি তার মনকে দুনিয়ার থেকে ভেঙে দেয়। আর এই ভাঙা সহজ হয় না, এটা রুহের তালিম হয়, শাস্তি নয়। এই বাস্তবতাগুলো আমাদেরকে বোঝায় যে যখন মন ভেঙে গিয়ে শুধুমাত্র আল্লাহর সাথে জুড়ে যায়, তো এর প্রভাব কতটা গভীর আর সম্পূর্ণ হয়। এরা সেই মানুষ যারা দুঃখ আর কষ্টের পরেও শান্তি অনুভব করে, যারা আশা আর ইমানের সাথে জীবনের সব পরিস্থিতিতে আল্লাহর সাহায্যের অপেক্ষায় থাকে, যারা নীরব দোয়া আর মনের সমস্ত হৃৎস্পন্দনে আল্লাহকে পায়, আর যারা মনের প্রতিটা ভাঙার সাথে আল্লাহর আরও নিকটবর্তী হয়। যদি আপনি এই বাস্তবতাগুলো আপনার মনে অনুভব করছেন, তো আপনার মনের আওয়াজকে কমেন্টে অবশ্যই শেয়ার করুন। এখন যখন এই সব কিছু অনুভব করে ফেলেছেন, যখন আপনি মনের প্রতিটা ভাঙা, প্রতিটা দুঃখ আর প্রতিটা নীরবতায় আল্লাহর উপস্থিতিকে চিনে নিয়েছেন, তো শুধুমাত্র একটা কথা মনে রাখুন, আপনি একা নন। আপনি সেই যার উপরে আল্লাহর নীরব সাহায্য এসেছে। আর এটাই সেই মুহূর্ত যা আপনার মনে, আপনার রূহকে আর আপনার জীবনকে শান্তি আর আলো দিয়ে দেয়। তো চলুন একটা ছোট্ট দোয়া করি। হে আল্লাহ, আমার মনের প্রতিটা ভাঙা হৃৎস্পন্দনকে আপনার উপস্থিতি অনুভব করান। আমার একাকিত্বে আমাকে শান্তি দিন। আমার দুঃখ আর কষ্টকে আপনার ভালোবাসা আর রহমতের মাধ্যমে সহজ করে দিন। আমার দোয়াগুলোকে আপনার কাছে কবুল করুন। আমাকে প্রতিটা মুহূর্তে আপনার নিকটে থাকার শিক্ষা দিন। আর আমার রূহকে সবসময় আপনার রহমতে ভরিয়ে দিন। আল্লাহ, যেটাই জীবনে ঠিক নেই সেটাকে আপনার হিসাবে ঠিক করে দিন। আর যেটাই আমার মনকে গভীর দুঃখ দিয়েছে সেটাকে আপনার রহমত আর স্বস্তিতে বদলে দিন। আমিন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।